বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের আয়োজনে লিফলেট বিতরণ করেন জামালপুর বিএনপি পরিবারের সদস্যরা। আজ শনিবার শহরের দয়াময়ী ও বুড়ির দোকান মোড় হতে নিরালা মার্কেট, কথাকলি মার্কেট, তামালতলা মোড় হয়ে আনন্দগঞ্জ বাজার সংলগ্ন বকুলতলা চত্বর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। জামালপুর শহর মেডিকেল রোড এলাকার রাস্তার দুপাশে পথচারী, যানবাহনে চলাচলকারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লিফলেট বিতরণ করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। উক্ত লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। লিফলেটে বিতরণ অনুষ্ঠান পূর্বে নেতৃবৃন্দের নিয়ে বকুলতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুবনেতা সোহেল রানা খান। এ সময় জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খান ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে এজন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে কিছু কুচক্র মহল, তাদের ফাঁদে কোনো প্রকার পা দেওয়া যাবে না। আর কোনো কুচক্রকারী যেন এই বাংলার মাটিতে কোনো প্রকার বিশৃঙ্খলা না করতে পারে সেই দিকে বিএনপি পরিবারকে সজাগ থাকার জন্য আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামালপুরে ৫ আসনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আহসান হাবিব সুমনের তথ্যচিত্রে। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিত সাংবাদিক ভাইরা, আজকের এই ৩১ দফা লিফলেট বিতরণের কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘদিন যাবৎ এই ৩১ দফা লিফলেটটি আমরা বিতরণ করতেছি। আমরা প্রত্যেকটি মুড়ে মুড়ে গিয়ে, প্রত্যেক পাড়া মহল্লায় গিয়ে আমরা সকলের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। এই লিফলেট বিতরণের কর্মসূচিটি আমরা দীর্ঘদিন যাবৎ চলমান রেখেছি। আগামী দিনে আমরা লিফলেট বিতরণের কর্মসূচিটি নির্বাচনের আগ পর্যন্ত ইনশাল্লাহ চালিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এই লিফলেট বিতরণের কর্মসূচিটি হচ্ছে আন্দোলনের একটি অংশ। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, গত 17টি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সেটি হচ্ছে ভোটের অধিকার আদায় করার জন্য। সেই ভোটের অধিকারটি আগামী দিনে জনগণ যেন যার যার ভোট সেই দিয়ে তাদের পছন্দের নির্বাচিত প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে পারে, সেই পরিবেশ আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে করে দেব ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17টি বছর যাবৎ এই ভোটের অধিকার আদায় করার জন্য রাজপথে বিগত দিনে ছিলাম, এখনো আছি, আগামী দিনে থাকবো ইনশাল্লাহ। এই একটি মাত্র অধিকার আদায় করার জন্য বিএনপির লাখো লাখো ভাইয়েরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। সেই অধিকার আগামী দিনে আমরা জনগণের অধিকার, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিকানা রাষ্ট্রকে ফেরত দিব ইনশাল্লাহ। জনগণকে এই রাষ্ট্র ফেরত দিব আগামী দিনে। রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিকানা জনগণ থাকবে এবং জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ রাষ্ট্র ফিরে পাবে ইনশাল্লাহ। এখানে কথা খুব পরিষ্কার, গত 17টি বছর যাবৎ আমরা একটি মাত্র অধিকার আদায় করার জন্য বাড়ি বাড়ি গিয়ে লিফলেট পৌঁছে দিন এবং বাড়ি বাড়ি গিয়ে ভাই বোনদের, মা বোনদের কাছে ভোট ভিক্ষা করুন। আগামী দিনে আমাদের 5 প্রার্থীকে যেন বিজয়ী করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যেন এই দেশের জনগণের খাদেম হিসেবে আমরা দায়িত্ব পালন করাতে পারি এবং মহান আল্লাহ তাআলা যেন সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ দিয়ে দিয়েছে, আমি আর কথা বলাবো না। এখানে আজকের